নদিয়ার শান্তিপুরে ভাগীরথী নদীতে হুহু করে জল বাড়ছে। গতকাল রাত থেকে নদীর জলস্থল এমনভাবে বাড়তে শুরু করেছে যে প্রায় একটি গ্রাম সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামের মানুষের বাড়িতে জল ঢুকে যাওয়ায় তারা এখন চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এর ফলে ভাগীরথী নদীর ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ভাগীরথী নদীর তীরবর্তী গ্রামগুলোতে হুহু করে জল ঢুকতে শুরু করেছে। এরই মধ্যে চাষের বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে গেছে। ফলে কৃষকরা ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন। গ্রামের মানুষজন কি করবেন, কোথায় যাবেন তা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছেন না। এদিকে অনেকেই ইতিমধ্যে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিছু পরিবার ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা দিয়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, যেভাবে নদীর জল বাড়ছে তাতে করে গ্রাম ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পরিবার ও গবাদি পশু নিয়ে সরকারি স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, ভাগীরথী নদীর জল বেড়ে যাওয়ার কারণে তার গতিবেগ পাল্টেছে এবং বন্যার আশঙ্কাও বাড়ছে। 2000 সালে সেই ভয়ঙ্কর বন্যার স্মৃতি অনেকের মনে ভেসে উঠছে। গত কয়েক বছর ধরে এমন পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু এবার ভাগীরথীর তীরবর্তী একাধিক গ্রামে বন্যার আশঙ্কা প্রবলভাবে দেখা দিয়েছে। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আতঙ্কিত তো থাকবো, প্রচুর আতঙ্কিত। এই যে দুটো বাচ্চা নিয়ে যে কি করে যে থাকি, একটা কষ্টই আলাদা। কখন থেকে জল ঢুকছে বাড়িতে? কালকে দুপুর থেকে সকালে তাও প্রায় একটু থমথমে ছিল জলের ভাব, তার খানিকক্ষণ বাদের থেকে মানে আর কি একটু একটু করে জল বাড়ছে। মানে আজকে সকাল থেকে কি জল বাড়ার বেশিটা? সকাল থেকে মানে প্রচুর জল বেড়েছে। মানে বেশ কয়েকটা বাড়িতে কি জলমগ্ন হয়েছে? হ্যাঁ, অনেক কয়েকবারই জল আর কি আমাদের মতন এরকম পরিস্থিতিতে। আর এগুলো কি চাষের জমি? হ্যাঁ, এগুলো চাষের জমি। এগুলো তো একদম জলে ডুবে গেছে তো। হ্যাঁ, কি মনে করছেন, আতঙ্কে রয়েছেন খুব? আতঙ্কিত তো হবই। আচ্ছা, সরকারের পক্ষ থেকে কিংবা কোনো প্রশাসনের পক্ষ থেকে এখনো খোঁজ খবর নিয়েছে আপনাদের? এই গ্রামটার নাম কি? চরজিরা মাঠপাড়া। এখান থেকে নদী কতটা দূরে? এখান থেকে নদীটা বেশ 1 মাইল মতো। 1 মাইল মতো। তাই রাতারাতি এত জল বেড়ে গেল? তাও 1 মাইলও হবে না। তা জল যেভাবে বাড়ছে, কি কোথাও আশঙ্কা মনে করছেন যে হয়তো অনেক কটা গ্রাম প্লাবিত হতে পারে? হতে পারে, সেরকম তো আর কি আতঙ্কিত তো আছেই। কারণ জলের বাড়ার ভাবটা প্রায় অনেকটাই বেশি। কি মনে করছেন, মানে কি এখন কোনো সাহায্যের দরকার আপনাদের? সাহায্য দিলে তো ভালোই হয়, কারণ আমাদের তো কাজ পুরো টোটালি বন্ধ। যাও আমরা এগুলো দিয়ে একটু কাজকর্ম করে খেতাম, সেসব তো জলে আর কি, মানে চাষবাস করতেন। সেসব আবার আমাদের ধরো ওই হস্তচালিত তাঁতের যা ব্যবস্থা সেসব আমরা করে খাই, সেসব তো এই জলের জন্য পুরো বন্ধ। বাড়িতে গবাদি পশু রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের নিয়ে কি করবো, কোথায় যাবেন যদি সব ডুবে যায়? তাহলে সরকারের যেতে হবে, স্কুলে। আপনাদের গ্রামের নাম কি? চরজিরা মাঠপাড়া। আপনার নাম? আমার নাম মৌসুমী সরকার। মেনলি এই সকাল থেকে, আজকে সকাল থেকেই বাড়লো, কালকে রাতে অতটা বাড়েনি, কিন্তু আজকে সকাল থেকে খুবই জল বাড়লো। আচ্ছা, এই গ্রামে কি বেশিরভাগ অংশ বাড়িতে জল ঢুকলো? হ্যাঁ, বেশিরভাগ অংশ বাড়িতেই জল ঢুকে গেছে। আর এখানে আমাদের এই এলাকাটায় টোটাল ধরুন 1000টা প্রায় পরিবার আছে। এই 1000টা পরিবার এখন পুরো অসহায় অবস্থায় প্রায়। আর জল যদি এভাবে বাড়তে থাকে, মানে আগামী হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের উঠতে হতে পারে অন্য কোনো জায়গায়। এরকম একটা পরিকল্পনা আমাদের নিতেই হবে, নইলে জল যে হারে বাড়ছে, ঠিক আছে। এখনো পর্যন্ত আমরা সরকার বা প্রশাসনের কোনো তরফ থেকে মানে কারোর দেখা আমি পাইনি আপাতত। আমাদের এই এলাকায় প্রথম সাংবাদিক হিসেবে আপনারাই এসছেন, আপনাদের দেখলাম। আর কোনো প্রশাসন বা কারোর তরফে দেখা যাচ্ছে যে এই যে চাষের জমিগুলো যে ডুবে গেছে, অর্থাৎ জলমগ্ন হয়েছে, তা চাষাবাদও তো নষ্ট হয়েছে। অবশ্যই সব নষ্ট, কোনো কিছুই আর নেই এখানে। ওখানে তো 1 মানুষের উপরে জল মাঠের। এখান থেকে নদী কতটা দূরে? নদী আমাদের এই 1/2 কিলোমিটার। আচ্ছা, তাহলে এই অল্প সময়ের মধ্যে এতটা জল বাড়লো? অল্প সময়ের মধ্যে, মানে সকাল থেকে জলটা বেশি বাড়লো। তাহলে বাড়িতে এই যে পশু রয়েছে, গবাদি পশু রয়েছে, শিশু রয়েছে, এদের নিয়ে কোথায় যাবেন? এখন সবাইকে নিয়ে মানে আর চিন্তা করতে হবে যে আমরা এখন ওই আমাদের শহরের দিকে একটু উঠতে হবে। শহরে আমরা বিভিন্ন স্কুল যদি খুলে দেয়, যদি প্রশাসন এগুলো করে, তাহলে আমরা ওই দিকে উঠে যাবো আস্তে আস্তে ধীরে ধীরে। সেটা কি মানে এখনই সময়ের অপেক্ষা, নাকি এখনই চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, কারণ জল যে হারে বাড়ছে, এই যে জল যে বাড়াটা, এটা আমরা 2000 সালে দেখেছিলাম এই হারে বাড়াটা। এটা কিন্তু এই তার আগে পর্যন্ত মানে আমরা বন্যায় অনেক পড়েছি, কিন্তু এত জল বাড়ার পরিমাণটা কিন্তু 2000 সালে দেখেছি। মানে রীতিমতো আতঙ্কে রয়েছেন? বিশাল আতঙ্কে আছে। আমরা ভাবছি যে 2000-এর মতো ওই রকম যেন না হয়ে যায়। আপনাদের গ্রামের নাম? আমাদের গ্রামের নাম হচ্ছে বড়বাজার ঘাট স্ট্রিট, চরজিরা মাঠপাড়া। আপনার নাম? আমার নাম বাসুদেব সরকার।